নটখট গাধা একটি ছোট্ট গ্রামে বাস করত। গাধাটি ছিল খুবই সাধারণ, তবে তার মালিক ছিল এক কৃষক, যিনি গাধাটিকে ভালোবাসতেন এবং তার যত্ন নিতেন। গাধাটি সারাদিন মালিকের জন্য কাজ করত, জল, ঘাস এবং ফসল বহন করে মাঠ থেকে বাড়ি নিয়ে আসত। কিন্তু গাধাটি একটু অলস ছিল। প্রতিদিন সকালে কৃষক তাকে কাজে নিয়ে গেলে সে একবার ঘাস খেতে বসে গেলে আর উঠতে চাইত না। কৃষক খুব ধৈর্য ধরে গাধাটিকে কাজ করাতে চেষ্টা করতেন, কিন্তু নটখট তার স্বভাব ছাড়তে পারছিল না। একদিন গ্রামের এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কৃষক তখন তার গাধাটিকে কাজ করানোর চেষ্টা করছিল, কিন্তু গাধাটি কিছুতেই উঠতে চাইছিল না। সাধুটি এ দৃশ্য দেখে থামলেন এবং কৃষকের কাছে এগিয়ে এলেন। সাধু কৃষককে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই? তোমার গাধা কেন এমন করছে? কৃষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এ গাধা খুবই অলস, কাজ করতে চায় না, সারাদিন বসে থাকে। যতই চেষ্টা করি কিছুতেই তাকে কাজ করাতে পারি না। সাধু কিছুক্ষণ গাধাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি মৃদু হেসে বললেন, তোমার গাধাটি হয়তো অলস নয়, সে হয়তো ধৈর্য ও করুণা শেখাচ্ছে। কৃষক একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? গাধাটি তো কোনো কাজই করতে চায় না। সাধু বললেন, গাধা হলেও প্রতিটি জীবের মধ্যেই এক ধরনের জ্ঞান থাকে। আল্লাহ তার সৃষ্ট জীবকে নিছক একে অপরের সাহায্য করার জন্য পাঠান। কখনো কখনো তোমার ধৈর্য পরীক্ষা করার জন্য এমন কিছু পাঠানো হয় যা তোমাকে বিরক্ত করতে পারে, কিন্তু সেটা তোমার নিজস্ব উন্নতির জন্য। কৃষক তখন বুঝতে পারলেন, হয়তো গাধাটির ধীর কাজই তাকে ধৈর্যশীল এবং সহনশীল করছে। তবে তিনি জিজ্ঞেস করলেন, বাবা, যদি আমি ধৈর্য ধরে অপেক্ষা করি তাহলে কি গাধাটি কাজ করবে? সাধু মৃদু হেসে বললেন, প্রত্যেকেরই কাজ করার একটি সময় থাকে। কখনো কখনো ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। তোমার গাধাটিকে ধৈর্য এবং ভালোবাসার সঙ্গে বুঝতে চেষ্টা করো, সে তার নিজের গতিতে কাজ করবে। সেই দিন থেকে কৃষক গাধার সঙ্গে ধৈর্য ধরে কাজ করতে শুরু করলেন। তিনি আর গাধার ওপর রাগ করতেন না, বরং তাকে সময় দিতেন, আর দেখতেন গাধাটি ধীরে ধীরে তার কাজ করতে শুরু করত। সময়ের সঙ্গে সঙ্গে গাধাটি আরো বেশি সাহায্য করতে লাগল এবং তার অলস ভাব কেটে গেল। এভাবেই কৃষক বুঝতে পারলেন যে প্রতিটি জীবেরই একটা নিজস্ব গতিপথ আছে। আল্লাহর কাছে ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে প্রত্যেককে সাহায্য করতে হয়। গাধাটিও একদিন কৃষকের কাজে পুরোপুরি নিজেকে নিয়োজিত করল। এ ঘটনা থেকে গ্রামের সবাই শিক্ষা নিল যে যাকে আমরা প্রথমে দুর্বল বা অলস মনে করি তার মধ্যেও এক ধরনের গভীর জ্ঞান ও শক্তি থাকতে পারে। তবে সেই জ্ঞান প্রকাশ পেতে সময় লাগে, আর সেই সময়টাকে ভালোবাসা ও ধৈর্য দিয়ে পেরোতে হয়। গ্রামের মানুষজন তখন থেকে গাধাটিকে সম্মান করতে শুরু করল এবং তাকে নটখট বলে ডাকত। নটখট তাদের কাছে শুধু একটি গাধা নয়, বরং ধৈর্য ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠল। দিন শেষে নটখট গাধার গল্প আমাদের শেখায় যে কখনো কখনো জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্যশীল হওয়াই সেরা সমাধান।